হাদিস শুনে না। এবার খেপা বুঝাই। খেপা কয় ধরনের বলেছি? আর জোরে বলুন কয় ধরনের? বুঝাবো কেমন করে? ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে, ওইদিকে। না না, তোমরা কেন ওইদিকে চেয়ে দেও? সেটা এক্সাম্পল। তোমরাও যে কোন খেপার খেপা। ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে, উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে। আর এদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে। এরা না, তোমরা আবার রাগটা করো না। এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে। এখন এই দুই খেপার মধ্যে এক মুলি সাহেব মাথায় টুপি টাপি দিয়ে যেন চলে যাচ্ছে। তো ন্যাংটা খেপাকে, এই গামছা পড়া খেপার ন্যাংটা খেপাকে বলছে সালাম দে, সালাম দে। মুলি সাহেব চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে আমার পরনে কাপড় নেই, তোর পরনে গামছা আছে, তুই সালাম দে। আমি ন্যাংটা মানুষ কেমন করে সালাম দেব? এমন সময় গামছা পরা খেপা, এই কত বড় খেপা, এ এখন দেখা যায় নিজের পরনের গামছাটা খুলে ওই ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিয়েছে। দে বলছে গামছাটা তাড়াতাড়ি করার পর আর মুনি সাহেবকে সালাম দে। এখন ও খেপা গামছা পরবে কি, হাতে গামছাটাকে ধরেছে, একটা প্রতিযোগিতা শুরু করলো, কম্পিটিশন শুরু করলো। কি প্রতিযোগিতা? বলে তুও খেপা আমিও খেপা, তুও ন্যাংটা আমিও ন্যাংটা, তুও উলঙ্গ আমি উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। এখন এই প্রতিযোগিতা করতে থাকলো। মুলি সাহেব পেরিয়ে চলে গেল। মুলি সাহেবকে সালামও দেওয়া হলো না, উত্তরও পেল না। আল্লাহর পক্ষ থেকে তাদের কপালে যেন আল্লাহর রহমতটাও জুটলো না। এখন এখন দেখা যায় দুনিয়াতে কিছু খেপার জন্ম হয়েছে। চীন খেপা, চীনের গভর্নমেন্ট বলল চাঁদে আমি কিছু পাঠাবো, পাঠিয়ে দিল। রাশিয়া বলল আমি কি অত দুর্বল খেপা, সেও যেন চন্দ্রে পাঠালো। তারপরে দেখা যায় আমেরিকা বলল আমি সবচেয়ে বড় খেপা, আমি কেন চুপ থাকবো, সেও যেন চন্দ্রে পাঠালো। আমাদের দেশের যেন কেটলিওয়ালা চাওয়ালা খেপা 600 কোটি টাকা খরচা করে এ যেন দেখা যায় চন্দ্রের দক্ষিণ মেরুতে যেন পাঠাইয়া দিল। মিডিয়া জিজ্ঞেস করলো এত টাকা খরচা করে ওখানে পাঠালেন, কি করবেন? তারা জবাব দিল যে এই দুনিয়ার যে গ্যাস আবিষ্কার করা হয়েছে, এই গ্যাস দিয়ে রান্না বান্না করতে গিয়ে বারবার গ্যাস শেষ হয়ে যাচ্ছে। সূর্যের কিরণ এত উত্তপ্ত, যা অত উঁচু থেকে নিচু পড়লে যেন মাটি উত্তপ্ত হয়ে যায়। সেই কিরণকে আমরা টেনে নিয়ে আসবো, ল্যাবরেটরিতে বসবো, রিসার্চ করব, কেমিক্যাল দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আমরা সেটাকে গ্যাসে পরিণত করব, তা দিয়ে রান্না বান্না করবে মানুষ, জীবনে আর গ্যাস শেষ হবে না। কত বড় কেটলিওয়ালা খেপা, কত বড় খেপা। এখন শুধু তাই না, বলল আর কি করবে? বলে চন্দ্রে আছে ভালো ভালো খনি পদার্থ, সেই খনি পদার্থগুলো নিয়ে আসবো আর মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করব। চন্দ্র অনেক উঁচু জায়গায় আছে, আর এই সমস্ত হাবিজাবির নেটগুলো মানে ঠিক মতো পরিষেবা দিচ্ছে না। ফলে ওই চাঁদ থেকে কেমিক্যাল সেই যেন খনি পদার্থ এনে যদি তৈরি করা যায় মোবাইলের পার্টস, তাহলে পরে চাঁদ অনেক যুগে অনেক উঁচুতে আছে, ফলে যেন দেখা যায় নেটের আর পরে প্রবলেম থাকবে না। এখন দেখা যায় এই কথা যখন বলল, মিডিয়া বলল শুনছি নাকি আপনারা ওই চাঁদে গিয়ে নাকি বাস করবেন। বলে বাস করব, তাই অক্সিজেনের প্রয়োজন, চাই চাঁদের মাটিতে গাছ লাগিয়েছি। বলে কিসের গাছ লাগিয়েছো? বলে টমেটোর গাছ। কত বড় খেপা, টমেটোর গাছ লাগিয়েছে। বলে আর কিসের গাছ লাগিয়েছো? বলে ভিন্ডির গাছ। ভিন্ডি বলেন না ঢেঁড়স বলেন আপনারা? হ্যাঁ, মুরগির বাচ্চাকে কি বলেন? মুরগির বাচ্চাকে ছা না বাচ্চা, চা বাচ্চা দুটোই বলেন এখন। কিন্তু কলকাতায় যদি আপনি যান, 3টা জেলা মিলে কলকাতা, যেহেতু আমি 17 বছর ধরে কলকাতায় আছি আলহামদুলিল্লাহ, এমন কোন কলকাতা রোড নাই যে রোডে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে পরিচালিত করেন নাই। হ্যাঁ, তো ওই মদিনাতুল হজ হাউসের পাশে মোহাম্মদপুর, নবাবপুর, নবাবগঞ্জ, ঘনি, তারপরে কি ইকো পার্ক, হ্যান ত্যান করে অনেক কিছু আছে। কথা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ, অত কথা বলবো না। যদি ওই 3টা জেলা মিলে কলকাতা, একটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলা, 3টা জেলা মিলে কলকাতা। ওখানে যদি খালি যদি বলেন মুরগির বাচ্চা আর মুরগির চা, ওরা হাসবে, বলে এরা কোন দেশের মানুষ, এরা ইন্ডিয়ান না পাকিস্তানি, শুধু হাসবে। ওরা কি বলে? ওরা বলে যে মুরগির এটা প্লে প্লে, বাচ্চাটাকে বলে প্লে পিলে বলে। কথা বুঝেন কি? কি এক অবস্থা। তো আপনারা ভিন্ডি অথবা ঢেঁড়স বলেন, আমি নাজমে আলম, আমাদের যেন ঝাড়খণ্ডে ঢেঁড়সও বলে না, ভিন্ডিও বলে না, বলে রামপল্লার গাছ, রামপল্লার গাছ। এখন কথা হচ্ছে ওরা সেই জিনিস লাগিয়েছে। আল্লাহ পাক বলছেন পাগলেরা পাগলামি করছো, জ্ঞান দিলাম আমি, ইলম দিলাম আমি, وما أوتيتم من العلم إلا قليلا
ইলিম দিলাম, যত সামান্য জ্ঞান দিলাম, এর ঠেলায় রকেট আবিষ্কার করলে, জাহাজ আবিষ্কার করলে, ট্রেন আবিষ্কার করলে, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলে, কত যেন কি করে দিলে, অথচ পাগলামি কেন করো? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি গ্যাস বানাবার জন্য নয়, আর মোবাইলের পার্স বানাবার জন্য নয়। আল্লাহ জবাব দিচ্ছেন, এই পাগলদের কথার জবাব দিচ্ছেন, হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআ ওয়াল কামারা নূরাও ওয়া কাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলছেন, এই যে সূর্য কিরণ দিয়েছি, তারপরে সেই আলোটা চন্দ্রে ফেলেছি, এখন এগুলি যেন সেই গ্যাস আর তোমাদের সেই মোবাইলের পার্স বানাবার জন্য নয়, এগুলি সৃষ্টি করলাম কেন? আল্লাহ পাক বলেন, আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এ দিয়ে দিন গণনা করবে, সপ্তাহ গণনা করবে, মাস গণনা করবে, বৎসর গণনা করবে, যার জন্য আমি আল্লাহ এগুলি বানায় দিলাম। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, বেকার বেকার বানাই নাই, অহেতুক বানাই নাই, বিশ্ব মানবের কল্যাণের জন্য এগুলি আমি আল্লাহ সৃষ্টি করেছি। ইউফাসসিলুল আয়া, এগুলি কি শোনো, এই চন্দ্র সূর্য তারকা যত যাবতীয় যা কিছু আছে, এইগুলি কি শোনো ভালো করে? আল্লাহ পাক যেন বলতেছেন, এইগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, তোমরা এগুলি দেখো, আর আমি এক আল্লাহর গোলামি করো, আমার জীবনে পাগলামি করো না। জোরে বলো সুবহান। আল্লাহ পাক পাগলদের জবাব দিলেন। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে মোবাইল এসছে না, এই মোবাইলের মধ্যে নাকি সব আছে, মোবাইলে নাকি সব পাওয়া যায়, অনলাইনে নাকি সব পাওয়া যায়, কথাটা মিথ্যা না ঠিক? সত্য না মিথ্যা? অনলাইনে সব পাওয়া যায় বলছে, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক। আপনারাও ওই খাবার খাবার। যদি মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়, তাহলে পরে আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে, মানুষের কথা সত্য হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। আগে হাদিস শুনুন, তারপর আয়াত পড়বো ইনশাআল্লাহ। নেগেটিভ পজিটিভ বলজ করছি, ভালো করে আজকে বুঝতে হবে। আজকের বক্তৃতা অত্যন্ত ঠান্ডা মাথাতে বুঝতে হবে। আল্লাহ পাক কি আলোচনা করতে চাইছেন আপনাদের সামনে। এখন দেখা যায় বিশ্বনবী বলছেন ৭০,০০০ ইহুদি তারা দাজ্জালে পরিণত হবে, আর যেন মুসলমান মুমিনদের ঈমান নষ্ট করার জন্য, কোরআন থেকে বেমুখ করে দেওয়ার জন্য তারা ভালো ভালো যন্ত্র আবিষ্কার করে মানুষের হাতে তুলে দিবে, আর বলবে এর মধ্যে সব আছে, আর এর মধ্যে দিয়ে তোমরা অবশ্যই অনলাইনে সব পেয়ে যাবে। मैं चैलेंज करता हूं যদি সব অনলাইনে পাওয়া যায়, তাহলে তোমরা অনলাইনে এক্ষুনি আমারে দেখায় দাও, আমার ডান হাতে আল্লাহ আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, এক্ষুনি দেখতে চাই। পাবেন নাকি দেখতে? পাওয়া যাবে? যেহেতু পাওয়া যাবে না, সেহেতু মানুষের কথা হচ্ছে মিথ্যা, আল্লাহর কথা সত্য। আল্লাহ পাক বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ যেন কোরআনের মধ্যে সব যেন দিয়ে দিয়েছি। মোবাইলের ভিতরে না, কোরআনের মধ্যে সব ঢুকাইয়া দিয়েছি, সব আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই আয়াতের প্রতি যদি আমল না থাকে মুসলমানদের, কোরআনের প্রতি যদি ঈমান না থাকে, এর জন্য দাজ্জালেরা আপনাদের হাতে এই জিনিস তুলে দিয়ে আজকে বলছে অনলাইনের মাধ্যম দিয়ে সব পাওয়া যায়, কিন্তু তা হয় না। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সব আছে, কোরআনের মধ্যে সব পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আলোচনা কি করছিলাম? আপনাদের সামনে আলোচনা করছিলাম যে আমরা চাইবো কার কাছে? সে কবরের কাছে গিয়েছে, আমরা চাইবো কার কাছে? আর একটু জোরে বলুন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, তোমরা আমার কাছে চাও, সমস্ত অভাব মোচন করে দেব। আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে চাইলে আমি আল্লাহ সমস্ত তোমাদের অভাব মোচন করে দেব। এখন আমরা ছেলে যদি চাই, তাহলে কার কাছে চাইবো? কার কাছে চাইবেন?
এই দেখুন, শোনো ভালো করে শোনো, আন্তর্জাতিক সারা বিশ্ব জুড়ে সমীক্ষা করার পর বলছে 50 সাল পূর্ণ হতেই গোটা বিশ্বে মুসলমানরা 1 নম্বরে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। 50 সাল পূর্ণ হবে আর গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে মুসলিম মেজরিটি 1 নম্বরে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ। এখন থেকে জানো তাই আরএসএস, হিন্দু পরিষদ, বজরং দল, শিবসেনা, বিজেপি এদের ভয় হয়ে গেল, ইহুদিদের ভয় হয়ে গেল। তাই এখন থেকে তারা হুড়ো করে বলছে এটাকে হিন্দু রাষ্ট্র বানানো যাক আর হিন্দু সংবিধান তৈরি করা যাক। হিন্দু মতে সংবিধান তৈরি করে সংবিধান এই আইনগুলি প্রয়োগ করে দেওয়া হোক। কারণ এরা দ্রুত গতিতে বাড়ছে। মুসলমান বাড়ছে কিভাবে আপনাদের বলি, প্রতিদিন এভরিডে, দৈনিক দিন শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, যারা এমনি করে প্রফেসর, প্রিন্সিপাল ইত্যাদি, তারা কোরআন যেন রিসার্চ করে 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 কোরআনের মোতালা করে 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 প্রতিদিনের জন্য 40 থেকে 4200 জন যেন ইসলাম কবুল করছে। আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ। আফ্রিকায় পশ্চিমারা যেন তারা ইসলাম কবুল করছে। এটা হচ্ছে একটা দিক বাড়ার। আর একটা দিক হচ্ছে মুসলমান তো একটা ছেলে নেই না, ফতেমা নেই 5টা, জাকেরা নেই 7টা, তাহেরা নেই 12টা, তারপরে দেখা যায় শামিমা নেই, দেখা যায় এমনি করে যেন 15টা। আমেরিকায় একটা মুসলমানের মেয়ের ছেলে হয়েছে 28টা। জোরে আলহামদুলিল্লাহ। ছেলে দেওয়ার মালিককে, আস্তে করে কথা বললেন, হ্যাঁ, ছেলে দেওয়ার মালিককে একটা বুড়ো মানুষ। আমি যে কি ওয়াজ করব, আমার মাথায় হাদিসগুলো গিজগিজ করছে। মুঝে মঞ্জুর नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিবা কন্ট্রোল করতে পারছি না। আমার ভাইরা, বৃদ্ধ মানুষ যেন দেখা যায় আল্লাহর কাছে ছেলে চাইছে। বুড়ো মানুষ বুঝি তো, এই দাড়ি কিসে পেকেছে আপনারা বুঝেন, যেহেতু দাড়ি কিসে পেকেছে, বয়সে, এই তো বুঝেন না, বুঝেই দে। দাড়ি কি আর বয়সে পাকে? যদি দাড়ি বয়সে পাকে তাহলে বুখারী শরীফের হাদিস কি হবে? হাদিসের রাবী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার চুলগুলি পাকলো, দাড়িগুলি পাকলো, বুঝি হয়তো বয়সের কারণে পেকে গিয়েছে। নবী বললেন, না না না, বয়সের কারণে দাড়ি পাকে নাই, মাথার চুল পাকে নাই। আয়েশা রে, দাড়ি আর মাথার চুলগুলি পেকে গেল আমার কিয়ামতের চিন্তা করতে করতে। তাও সুবহানাল্লাহ পড়েন না আপনারা, এত বকিল মানুষ, এত বকিল মানুষ, মনে হচ্ছে টাকা লাগছে আপনাদেরকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দাড়ি পাকলো কিসে? দুনিয়া করতে করতে। দুনিয়া কেমন দুনিয়া, আমি অত লম্বা করবো না, আজকে বলবো না, তারপরেও চলে আসছে, কথা বুঝেন কি? দুনিয়া করতে করতে আমাদের দাড়ি চুল পাকলো। দুনিয়া করতে করতে দাড়ি চুল পেকেছে, তাই যেন দেখা যায় মোচ কালো করলো, কলপ করলো, মাথার চুলগুলো কলপ করলো, দাড়িগুলো কালো কলপ করেছে। স্ত্রীর সামনে গেছে, দেখো আমি কেমন যুবক, কথা বুঝেন কি? তোমার স্ত্রী তো ভালো করে বুঝি তুমি কয় সেকেন্ডের যুবক, কয় সেকেন্ডের যুবক, খামাখা কালি করেছে। রাসূলুল্লাহ বলেছেন, বুখারী শরীফ হাদিস, খবরদার চুল কালো করো না, কলপ করো না। যদি করতে হয় তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেন্দি কালার করেছি, আমার সুন্নাত আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ধোঁকাবাজ, দুনিয়া করতে গিয়ে দাড়ি কালো করছে, মুখ কালো করছে, আর স্ত্রীর ধোঁকা দিচ্ছে, কথা বুঝেন কি? আমার ভাইরা, কথা বলতেছিলাম কি? কথা বলতেছিলাম, এক বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ ছেলে চাইছে আল্লাহর কাছে। আল্লাহ তার কথাটাকে কোরআনের মধ্যে কোট করেছেন। কিভাবে করেছেন? লম্বা আলোচনা না করে মুক্তাসার আলোচনা করছি। আল্লাহ পাক তার কথাটাকে শোনাচ্ছেন, শুনুন ভালো করে। ছেলে যখন চাইলেন, দোয়া কবুল হয়ে গেল, সন্তান তিনি পেয়ে গেলেন, খুশিতে আটখানা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহিল্লাযী
وهب لي على الكبر إسماعيل وإسحاق। বুড়ো মানুষটা কেউ না, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আর সন্তান জানি পেলেন, সেই সন্তানগুলির নাম হচ্ছে, একটার নাম হলো ইসহাক, একটার নাম হলো ইসমাইল। তিনার দোয়া কবুল হয়েছে, তাই বলেন আমি সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে সন্তান দান করেছে। সুবহানাল্লাহ পড়ে। আর ওই মাথা মোটা কবরে চাদর চাদর চাপিয়ে যা চাইলো, এবার মন্দিরে চলে গেছে। ওই যে মসজিদ আর মন্দির চিনতে হবে, এবার মন্দিরে গেছে। মন্দিরে যাওয়ার পরে দেখছে অন্য দিক থেকে আজান হচ্ছে। আজান যে হচ্ছে, আজানের ধ্বনি শুনতে ভালো লাগে না খারাপ লাগে? এই মুসলমান, খারাপ লাগে না ভালো লাগে? কিন্তু দেখা যায় কামাল পাশা কি বলেছে, তুরস্কের কামাল পাশা কি বলেছে, এমনি করে জামাল নাসের কি বলেছে। আমি তাদের ইতিহাস আলোচনা করছি না। যদি ইতিহাসগুলি আলোচনা করতে যাই, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, বৎসর শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর কথা জানা আলোচনা শেষ হবে না। যদি বলি মৌলানা আশফাকুল্লাহর যদি ইতিহাস আলোচনা করি, মৌলানা ইয়াহিয়া খায়ের কথা আলোচনা করি, মৌলানা ফজলে হক খায়রাবাদীর কথা যদি আলোচনা করি, মৌলানা আকরাম খায়ের কথা যদি আলোচনা করি, ইমাম আহমদ বিন হাম্বলের যদি জেল খাটার কথা বলি, আল্লামা ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহির জেল খাটার কথা যদি বলি, আমি মৌলানা আকরাম খায়ের বাড়ি গেলাম আপনার বাংলাদেশ, আলহামদুলিল্লাহ সুব আলহামদুলিল্লাহ, যে মৌলানা আকরাম খা এক সময় ইংরেজ প্রাণে। তো তিনার বাড়ি যখন গেলাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, আহা, মানুষগুলো কত সুফি মানুষ ছিল। মৌলানা আকরাম খা তেনার বাড়িটা দেখলাম, বিশাল এরিয়া নিয়ে বাড়ি, বিশাল এরিয়া নিয়ে বাড়ি আপনার। তারপরে একটা যে মসজিদ উনি বানিয়ে গেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, মসজিদে ঢুকবেন কলিজা ভরে যাবে, এত পরিষ্কার পরিচ্ছন্নতা, আর এত সুন্দরভাবে মার্বেল দিয়ে তৈরি করা। আপনি যখন আপনার রাস্তাতে নামবেন, রাস্তা থেকেই মার্বেল শুরু হয়ে গেল একবার ভিতর পর্যন্ত। আর গম্বুজ আছে ওপরে, গম্বুজ কত বুঝেন কি নেই। তো বলেন আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওয়াজ শেষ করে দেবো? জি ওয়াজ শেষ করে দিই। মৌলানা আকরাম খা তো সেই মসজিদে গেলাম, নামাজ পড়লাম। ওখানকার যেনারা মুসল্লিগণ আলহামদুলিল্লাহ প্রচন্ড মুসল্লি। ফজরের সময় দেখি যেন সেখানে মসজিদটা যত বড়, তাতে দেখলাম মসজিদের ভিতরে আপনার 10 কাতার মানুষ, পরিপূর্ণ যেন মানুষ ফজরের সময় নামাজ পড়ছে। আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদে 10 কাতার হয়তো নাকি? 10টা, কি অবস্থা! এখন সেই 10 কাতার মানুষ নামাজ পড়ছে। মৌলানা আকরাম খায়ের সেই জায়গাতে মসজিদে নামাজ পড়ার পর সবকিছু দেখলাম, জানলাম, বলে ওনার আল আওলাদ কেউ নাই। বলে তাহলে এই মসজিদ পরিচালিত হয় কি করে? উনি ওনার যারা মুয়াজ্জিন ইমাম যারা আছেন, বলে ওনাদের পোতাটোতর আছে আমেরিকায়, ওনারা এখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন, ওখান থেকে তেনারা সমস্ত সবকিছু যেন দেখতেছেন। আলহামদুলিল্লাহ, কি অবস্থা দেখুন। ওখানকার যেন যত রকমের খরচা, লক্ষ 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 অগণিত টাকা খরচা হয়, সেটা যেন তিনারাই বহন করেন। তো যে কথাটা আমি বলতেছিলাম, যে আমি যদি সব ইতিহাস আলোচনা করতে যাই অনেক লম্বা হয়ে যাবে। আমি সে কথা না বলে আপনাদের বলতেছিলাম কি, এখন দেখা যায় মন্দিরে যেন নামাজ পড়তে ঢুকেছে। ওই যে আজান হয়েছে মসজিদে, আর যে লোকটা ওই কবর থেকে গেল, যে মন্দিরে গিয়ে আপনার গয়া কাশি, যেন সেই মন্দিরে গিয়ে যেন নামাজ শুরু করেছে আজান শুনতে পেয়ে। এখন নামাজ যখন পড়তে লাগলো, তো মন্দিরের যারা পুরোহিত, যারা পণ্ডিত, তারা আসলো, এসে তাকে ধরলো। এই তুমি মন্দিরে নামাজ পড়লে, তুমি কি চিনো না এটা মন্দির না এটা মসজিদ? তোমাকে চিনতে হতো না? তুমি এই মন্দিরের ভেতরে নামাজ শুরু করলে, আর নামাজ পড়ে মন্দিরটাকে নাপাক করে দিলে। এখন দেখা যায় মন্দিরের কমিটির সেক্রেটারি ছুটে আসলো, হয়েছেটা কি? বলে এই হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ডাকলো। আমি একদম সত্য ঘটনা বয়ান করছি। আপনারা ম্যাগাজিন, পত্রিকা, আপনারা নিউজ অবশ্যই যদি চান তাহলে শুনতে পাবেন, দেখতে পাবেন অবস্থাটা কি হয়েছিল। এখন দেখা যায় যেন পুলিশ ডাকলো। পুলিশের হাতে যখন হ্যান্ড ওভার করছে, তখন ওই মুসলমানটা বলছে, ভাই আমাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করেন না, বরং যদি এই মন্দিরে নামাজ পড়ার কারণে মন্দির যদি নাপাক হয়ে থাকে, অপবিত্র হয়ে যায়, তাহলে আমি যে পাড়ায় বাস করি সেই পাড়ায় মুসলিম আছে, ওই মুসলিমদের সর্দার হলাম আমি। ফলে আপনারা ওই গ্রামে যাবেন, আর রাস্তার ধারে একটা ঈদগাহ আছে, ওই ঈদগাহে গিয়ে আপনারা হুলুমান 40 পাঠ করে নেবেন, তাহলে বদলা হয়ে যাবে, কিন্তু আমাকে অ্যারেস্ট করায় না। হাই রে খেপা, হাই রে খেপা,
এই কথা বললো যখন, পুলিশ তো ছাড়লো না, নিয়ে চলেই গেল। লেখালেখি করলো, তারপরে ছেড়ে দিল। এখন মন্দির নাপাক হয়ে গেছে, পাক করবে কি করে, পবিত্র করবে কি করে? আর নদী থেকে কোথা থেকে পানি টানি নিয়ে আসলো, ধোয়াধুয়ি করলো, নারকেল টারকেল ফাটালো, ফিতে টিতে কাটলো, তারপরে ধূপ ধোঁয়া দিল, কি কি যেন করলো, তে বলো ওম ওম। তো ওম মানে যে আল্লাহ, এটা তো বুঝতে হয়, কিন্তু তা বললো ওম নমঃ নমঃ, কি কি যেন বললো, মন্দির পাক হয়ে গেল। কথা বুঝলেন কি নি আমার ভাইরা? অবস্থাটা হচ্ছে এই, ওই মুসলমানকে চিনতে হবে, বুঝতে হবে তাওহীদ কি, রিসালাত কি, মসজিদ কি, মন্দির কি, এটা বুঝতে হবে। তারপরে সেখানে সালাত আদায় করতে হবে। এটাই ছিল আমার বুঝাবার যেন আজকার যেন আলোচনা। এবার আপনাদের বুঝাই, বিশ্ব মানবের কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ একটি কিতাব আল্লাহ পাক নাজিল করলেন। সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম উৎকৃষ্ট একটা কিতাব নাজিল করলেন। এই কিতাবের নাম হলো কোরআন। কিতাবের নাম কি বললাম? আর একটু জোরে বলুন। কোরআন যেমনে খুলবেন, সঙ্গে সঙ্গে একটি যেন শব্দ পাওয়া যায়, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়বেন না? পড়ুন আমার সাথে, সবাই মেরে পড়ুন। নবী সাহেব শিখান, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি দোয়া শিখাই, দোয়া শিখো, এই ফজিলত আছে, এই সব আছে, এই সব আছে, এই সব আছে। আমি আপনাদেরকে দোয়ার ব্যাপারে একটু বুঝাই। এই আজকে যারা খাবার খেয়েছেন, দয়া করে একটু জবাব দেবে আমার সোনার টুকরারা। আপনারা বেঙ্গলি মানুষ, বাংলার মানুষ, আমি তো ঝাড়খণ্ডের মানুষ। আপনারা খুব জ্ঞানবান মানুষ, আপনাদের সোনার বাংলা, ওই যে পোস্টার লেখা থাকে না দেয়ালে দেয়ালে, আমরা সোনার বাংলা গড়ছি, গর্ব, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কথা বুঝেন কিনি? তা আপনারা সোনার বাংলার মানুষ, একটু ভালো করে বুঝো। আমরা যারা আজকে খাবার খেয়ে এসছি, কিংবা অন্য দিন খাই, অন্য সময় খাই, ডান হাতে খান না বাম হাতে? কোন হাতে খান? ডান হাতে খান। কিন্তু এই ডান হাতটাকে আল্লাহ যদি প্যারালাইসিসে পরিণত করে দেন, তাহলে খাবেন কোন হাতে? বাম হাতে খাবেন। এটা আপনাদের চ্যালেঞ্জ। এখন বাম হাতটাকে আল্লাহ প্যারালাইসিস করে দিলেন, খাবেন কি করে? স্ত্রী খাওয়াবে, মা খাওয়াবে, বাবা খাওয়াবে, কাকু খাওয়াবে, ভাই খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, ডাক্তার খাওয়াবে, নার্সেরা খাওয়াবে, কিন্তু গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পঙ্গতে পরিণত করে দিলেন, সকলেরই প্যারালাইসিস করে দিলেন। এবার খাবেন কি করে? কি করে খাবেন? চামচ দিয়ে? চামচ তো উঠবে কি? তাহলে খাবেন কি করে? এই যে বুঝি না, এই জন্যই বলেছি, ওই জন্যই বলেছি, বুঝতে হয়। ঈমান সঠিকভাবে বুঝতে হয়, ঈমান কি জিনিস। এখন আল্লাহ পাক বুঝাচ্ছেন, শোনো, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনু ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা খাও না, তোমরা পান করো না, আমি আল্লাহ পাক তোমাদের পানি পান করাইয়ে দিই, আমি আল্লাহ পাক যেন খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করে দিই। এবার বলতে হবে কে খাওয়ায়? আরো জোরে বলুন, কে খাওয়ায়? এখন যে আল্লাহ খাওয়ালেন, খাওয়ার পরে দোয়া কি পড়েন? আব্বাজি আলহামদুলিল্লাহ, যা এলো বলে দিলাম, যা হয় হয় ভাগ্যে। কথা বুঝেন কি রে? আলহামদুলিল্লাহ। যদিও তিরমিজি শরীফের মধ্যে, যদিও আবু দাউদের মধ্যে এসছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া দালানি মিনাল মুসলিমিন, কিন্তু দেখা যায় বুখারী শরীফের মধ্যে দোয়া এসছে, সে দোয়াটা নবী সাহেব নিজেই যেন পাঠ করেছেন, পড়েছেন খাবার খাওয়ার পর। আল্লাহর নবী খাবার যখন খেতেন, তখন পেট পরিপূর্ণ খাবার নয়, তিনি যেন খাবার খেতেন, নবী বলেছেন যারা মুমিন হয়, মুমিন মুসলমান, তারা 3টা আঁতুড়িতে খায়, আর যারা কাফের হয় তারা যেন দেখা যায় 7 আঁতুড়িতে খায়। একবারে নাভি থেকে হুলকুম পর্যন্ত ও ও, রাস্তায় চলে তাও এত খায়, এত খায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, নবী যেন বলতেছেন, এমনি করে আল্লাহ হলো বিজর, এমনি করে দেখা যায় আল্লাহ বিজরকে ভালোবাসেন,
নবী শুধু বললেন না, মুখে শুধু বললেন না, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নবী আমলও করেন। এখন আল্লাহ নবী খাবার খাচ্ছেন, দেখা যায় নবী যখন খেতেন তখন একটি খেজুর খেতেন, প্রয়োজন যদি হতো তাহলে 3টি খেতেন, থাকলে আর না খেলে একটি খেয়েই যেন আলহামদুলিল্লাহ পড়তেন, সেই দোয়াটি যেন পাঠ করতেন। এখন নবী সাহেব যেন খেজুর খেলেন, খাবার খাওয়ার পর শাহাদাতের আঙুলটা যেন চুষ মারলেন, টান দিলেন, এমন সময় খাবার খাওয়া শেষ, নবী যেন দোয়া পড়লেন, সে দোয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে এরকম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়া ওয়ালা মুওয়াদ্দিয়া ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। এ দোয়া তো আমরা জানি, জানেন না? কালকে সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, সব ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় নাই। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে, দেখা যায় তিনি বলছেন, বিশ্ব নবী যেন আমার হাত ধরলেন আর বললেন, তোমাকে কি এমন একটা দোয়া শিখিয়ে দিব না যে দোয়াটি ঘুমাবার পূর্বে তুমি পড়ে নিবে, ঘুমের ঘরে আল্লাহ যদি মওত দেয় তাহলে ইসলামের ফিতরাতে, ইসলামের ভিত্তিতে তোমার মওত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দোয়াটা কি আমাকে শিখিয়ে দেন। আল্লাহ নবী যেন শিখাতে লাগলেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহাবাতান ইলাইকা লা মানজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এ দোয়া জানা আছে তো নাকি? আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার টুকরারা, কথা বলতেছিলাম যে আজকে সেটা বুঝতে হয় কোরআন কি জিনিস। ওই যে আপনারা বললেন ইনশাআল্লাহ, নবী বলছেন কথা যখন বলবা তখন কথাটা কমপ্লিট বলো, আনকমপ্লিট নয়। একটা হচ্ছে কমপ্লিট, আনকমপ্লিট, সম্পূর্ণ আর অসম্পূর্ণ। কেমন করে বুঝাবো? এই দেখুন, এটা হলো মাথা, এই দুটি হলো কান, এই দুটি হলো চোখ, এই দুটি হলো হাত, এই দুটি হলো পা, এ দিয়ে মানুষ কমপ্লিট নয়। তাহলে কমপ্লিট কিভাবে? আল্লাহ পাক নিজেই বলছেন কমপ্লিট কিভাবে, শোনো। আল্লাহ পাক শোনাচ্ছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াদাতা কালিলাম মা তাশকুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এগুলি সব যেন দেখা যায় নড়াচড়া বন্ধ হয়েছিল, এগুলি কমপ্লিট কিভাবে হয়ে গেল? আমি যেন রূহ দান করে দিলাম, রূহ দান করে দিলাম, আর যেন কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যখন বলবেন আমি আগামীকাল মালদা যাব, এ কথা আনকমপ্লিট। আগামীকাল রায়গঞ্জ যাব, আনকমপ্লিট। আগামীকাল ধান কাটবো, আনকমপ্লিট। আগামীকাল ভুট্টা যেন কাটবো, জড়াবো, এই করবো, সেটা হলো আনকমপ্লিট। বিয়ে বাড়ি যাব, এ কথা যেন আনকমপ্লিট। বিয়েই বলেন না বিয়েই বলেন? হ্যাঁ, বিহাই। এখন বিয়ে দিয়েছেন বলে দেখা যায় এক অপরের সঙ্গে সম্পর্ক তৈরি হলো, যে বিয়াই হলো। এখন দেখা যায় আপনারা দুই ভাই, ভাইয়ের দিক দিয়ে একই মায়ের পেটের, রিলেশনের দিকে আপনারা দুই ভাই, আর ওদিকে হলো বাপেরা, তারা হলো বিয়াই। এখন দেখা যায় আপনারা দুই ভাই, দুই ভাই বটে, কিন্তু আপনাদের দুই ভাইয়ের স্ত্রী যারা আপনাদের বাড়িতে আছে, ওই স্ত্রী দুইজন, দুই ভাইয়ের দুই স্ত্রী, ওরা আপনে আপনে কে হয় সম্পর্কে? হ্যাঁ, যা। হ্যাঁ, ঠিক বলেছে। ওই যে আলো চলে গেল, লাইট বন্ধ হলো, তো শেখ বলছিলেন আচ্ছা, কথা বুঝেন কিনি, এখন হাত থেকে পড়ে গেল, কিছু জিনিস ভেঙে গেল, এই যা, ওখানে একটা যা, ওরা বনে বনে যা, এই বয়ে বয়ে যা, আর এখানে যেন যা। কিন্তু এমনি করে দেখা যায় সে কথা নয়। কথা কমপ্লিট করতে হলে নবী সাহেব বললেন, আল্লাহর হাবিব যেন বললেন, সাহেব বললাম নবীকে, নবী সাহেব বললাম বলে আপনারা রাগটা করছেন নাকি? সাহেব শব্দটা
কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ পাক নবীকে একটা যেন নাম দিয়েছেন সাহেবে রাসূল, মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক বলেন তোমাদের কাছে যে নবী প্রেরণ করলাম তাকে আমি সাহেবে রাসূল করে প্রেরণ করলাম, সাহেবের লাকাব যেন দান করে দিলাম। এখন নবী সাহেব যেন বলছেন তুমি যখন বলবে বিয়ে বাড়ি যাব, আগামীকাল আমি এই করব, কথা কমপ্লিট করার জন্য ইনশাআল্লাহ লাগায়া নাও। ইনশাআল্লাহ যখন পড়ে নিবে তখন তোমার ওই কাজের মধ্যে যদি কোনো জটিলতা দেখা যায়, কঠিনতা দেখা যায়, কোন সমস্যা দেখা যায়, আল্লাহ পাক যেন সেটা সহজে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কোরআনের মধ্যে আছে না নাই ভাই? আছে না নাই? যেমন কোরআনের এক জায়গায় এসেছে এরকম ভাবে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এই শব্দ আয়াতগুলি দিয়ে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না। ইনশাআল্লাহ কোরআনে যে এসেছে আর এটা পড়তে হবে, রাসূলুল্লাহ বলেন কথা কমপ্লিট হবে, তার মধ্যে জটিলতা আল্লাহ দূর করে দিবেন, এটা বোঝাবার জন্য আয়াতটা পরিবেশন করলাম। এখন দেখা যায় আপনার কলকাতায় সিনা পার্কে ওয়াজ করছি, কলকাতা সিনা পার্ক, তো একজন দেখা যায় ওই আপনার থানা থেকে মাত্র 100 মিটার দূরে প্যান্ডেল, তো হঠাৎ রাত্রি 11টার সময় চলে আসলো আপনার ওই ওসি সাহেব, এসেই যেন বলছেন আপনার বক্তব্য আমরা থানা থেকে বসে বসে সমস্ত কোট করছিলাম, শুনছিলাম, আপনি এত অযুক্তিপূর্ণ কথা বলেন কেন, আপনার বাড়ি কোথায়? আমি বললাম ঝাড়খণ্ড। উনি বললেন আই কার্ড। মনে 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 ভাবলেন হয়তো বাংলাদেশে হবে কেউ, কথা বুঝলেন কি? আমি আই কার্ড দেখালাম। তারপরে বললেন যে ইনশাআল্লাহ পড়লে জটিলতা আল্লাহ দূর করে দিবেন, যেন কঠিন কাজটাকে আল্লাহ সহজ করে দিবেন। এই কথাটি আপনি বলছেন, মানুষকে বুঝাচ্ছেন, তো আমরা থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, আর কলকাতার যত চোর আর আসামি সব তালে ধরা পড়ে যাবে। আমি বললাম কত বড় মাথা মোটা ওসি, এ তো চরম মাথা মোটা। আমি ওকে বললাম শুনুন, ইনশাআল্লাহ পড়ে নিলে অবশ্যই দেখা যায় আসামিকে ধরা যেন আল্লাহ সহজ করে দেবেন। উনি বললেন বিশ্বাস আমার হয় না। আমি বলে আপনাকে ছোট্ট করে শোনাই, অনেক তাকে যেন প্রমাণ দিয়েছিলাম, দলিল দিয়েছিলাম, ডকুমেন্টস দিয়েছিলাম, প্রমাণ করেছিলাম। আমি তাকে যেন বললাম শুনুন, এমনি করে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীর পূর্বে অনেক নবী অনেক পয়গাম্বার এসেছিলেন, সেই পয়গাম্বারের জামানায় একটি মানুষ আর একটি মানুষকে হত্যা করলো, জবা করে দিল। পয়গাম্বারের কাছে গেল, গিয়ে বলল আসামি ধরা যায় কেমন করে? পয়গাম্বার বললেন এমনি করে যেন গরু জবা করে দাও, গরুর গোশতটা কাটা মানুষের গলায় ঠেকাইয়া দাও, মানুষটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে, তার আসামির নাম বলে দিবে, আসামি ধরা পড়ে যাবে। মানুষগুলিকে যখন পয়গাম্বার বললেন, আবার কিছু দূরে মানুষগুলি বলল পয়গাম্বার জি তাহলে গরুটার বয়স কেমন হবে? জটিলতা তৈরি হয়ে গেল, সেই বয়সের গরু খুঁজে পাই না। আবার জিজ্ঞেস করলো গরুটার রং কেমন হবে, সেই রঙের গরু খুঁজেও পাই না, জটিলতা তৈরি হয়ে গেল। এই করতে করতে যত সমস্যা যেন দেখা দিয়েছিল, আল্লাহ পাক কোরআনের মধ্যে সেই ঘটনা নিয়ে এসেছেন আর বলেছেন তারা যদি ইনশাআল্লাহ না পড়তো কিয়ামত হয়ে যেত, তারপরও সেই ধরনের গরু খুঁজে পেত না।